সোনালী মুরগি। আজ রান্না করব সোনালী মুরগি। সোনালী মুরগি কিন্তু ভালোভাবে রান্না করলে দেশি মুরগির স্বাদ পাওয়া যায়। তাই আমি আজ সোনালী মুরগির রেসিপি নিয়ে এসেছি। আমার বাচ্চারা কিন্তু সোনালী মুরগিও খুব পছন্দ করে। আর দেশি মুরগির যেহেতু অনেক দাম, ব্যয়বহুল, তাই সবসময় দেশি মুরগি কেনা যায় না। আর এখানে শহরে কিন্তু সবসময় পাওয়াও যায় না। তাই সোনালী মুরগিটাও কিন্তু রান্না করলে দেশি মুরগির মতো স্বাদ পাওয়া যায়। সেক্ষেত্রে রান্নার দিকে একটু কেয়ারফুল থাকতে হয়, একটু টেস্টের প্রতি কম্প্রোমাইজ করতে হয়। তাই আমি খুব সুন্দরভাবে মশলা দিয়ে দিলাম। একটা মুরগি রান্না করতে যে যে মশলা প্রয়োজন সবটুকু মশলাই আমি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর কষানো হলে আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দেব। আর মাংসগুলো দিয়ে এর ভিতরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর এভাবে আমি খুব সুন্দর করে মুরগিটাকে কষাবো। আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা কষাইনি, কারণ আমি যেহেতু মুরগিটা খুব সুন্দরভাবে কষাবো, সেক্ষেত্রে আমার আলাদা আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কষানোর অতটা প্রয়োজন নেই। একসাথেই আমি এটাকে কষাতে পারবো। এতে কোনো প্রবলেম নেই। এতেও কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। এভাবে আমি খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। হুম, সোনালী মুরগি কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আমি খুবই পছন্দ করি। এটা থেকে দেশি মুরগির যেহেতু স্বাদ পাওয়া যায়, এই মুরগিটি আমার খুবই পছন্দের এবং অল্পের ভিতরে একদম সেদ্ধ হয়ে যায়। এখানে কোনো ঝামেলা হয় না। এরপর কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে কষানো অবস্থায় সেদ্ধ হয়ে আসে। যত কষিয়ে সেদ্ধর ভিতরে আনা যাবে ততই কিন্তু টেস্ট বাড়ে। আর এভাবে আমি বারবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে কষাই। আর সুন্দরভাবে কষাই যাতে মাংসটার গায়ে একদম মশলাগুলো লেগে যায়। আর মাংস থেকে যেন তেল বেরিয়ে আসে। এভাবে যদি বারবার কষানো হয় তাহলে মাংসটা খেতে বেশ ভালো লাগে। এবার আমি কয়েক টুকরো আলু কেটে নিয়েছি আর আলুগুলোকে মাংসের ভিতরে দিয়ে দেব। আর এভাবে আমি মাংসের সাথে আলুটাকে কষিয়ে নেব। এতে করে মাংস আর আলুর টেস্ট বের হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর বারবার নাড়াচাড়া দেব। এতে করে খুব সুন্দর টেস্ট হবে। এবার আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন। আর সুন্দরভাবে ঝোলটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে মশলাগুলো নিচে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, যতক্ষণ না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ফিরে আসে দেখি আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আর মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসে তখন কাঁচামরিচ দিলে একটা ফ্লেভার বের হয়। আর এতে করে মাংসটা খুব বেশি টেস্টি হয়। যখন মাংসটা প্রায় হয়ে আসবে, চুলাটা বন্ধ করে দেব। ঠিক আগ মুহূর্তে আমি একটু জিরে ও ধনিয়ার গুঁড়ো উপরে দিয়ে দেব। এতে করে খুব বেশি টেস্ট হয়। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।